ওনারাইতে রাইত হইব, একা একা ডর লাগতেছিল, তাই ভাবলাম আপনার লোক একটু গল্প করি। আপনি আপনার ঘরে যান, আর কখনো এখানে আইবেন না। কেন? জানি না, আমি চাই না আপনি আর এখানে আহেন। স্বামী মন্দ হইলে বউ যে মন্দ হইব এমন কোনো কথা আছে? বিকালবেলা আমি এ ঘরে এসে একবার ঘুইরা গেছি, আপনি ছিলেন না। ওনার মতো আমার একটা মূর্তি বানায় দিবেন? আপনার এই ঘরে যখনই ঢুকছি তখনই বুঝতে পারছি আপনি যেমন তেমন মানুষ না। আমি কি করব, আপনার এই ঘরই আমার টাইনে আনছে। জোর কইরা ঢুকলাম বলে কি রাগ করছেন? জোর করে ঢুকাই তো আপনাকে ধর্ম। কথাটা ঠিক, যে জোরের কথা বললেন সেই জোরের শিকার আমি নিজেও। সারাদিনে তোর একটু সুযোগ পাইছি, তাই সুইটে এলাম। দিনভর আপনারে নিয়েই ভাবতেছিলাম এসব ঝামেলায় কেমনে জড়াইলেন। আমার স্বামীরে আপনি চিনেন না, মানুষকে নষ্ট করাই তার স্বভাব। এইসব কইয়া আমারে ভয় দেখাইতেছেন, যাতে আমি আস্তে আস্তে ভিটা সাইডা সইরা পড়ি। আমি আপনার শত্রু পক্ষের লোক, আমার কথা আপনার বিশ্বাস হইব না। আপনারে ভয় দেখানোর লেগে কইতেছি না, খালি যাই না রাখেন। আমার অবস্থা এখন যাত্রাপালার মানুষগুলার লাহান। যখন শাস্তে কইব শাসবো, যখন হাসতে কইব হাসবো। আপনার সামনে আমি এখন যশার বউ না, তুফান থেকে ছাড়া পাওয়া একজন সাদাসিধা গেরস্ত ঘরের মাইয়া।